রিক্সাওয়ালা আমার মনে হয় বাথরুমে ধরছে, এমন জোরে চলাইতেছে মামা, আসতে চলা এদিকে বাসায় যাওয়ার ধরো সাইকেলওয়ালা ভাইয়ের মনে হয় বাথরুমে ধরছে। ভাই চলেন রেড চিকেন খাই, দেখেন সেক্টরের ভিতর কত সুন্দর রেড চিকেন একটা দোকান। আরে বাবার এবার রাত বাজে 12টা, এনে সারি সারি আমের দোকান দেখেন। মোটরসাইকেল ডাইনে যাওয়ার জন্য সিগন্যাল দিছে, গাড়িও সিগন্যাল দিছে, কিন্তু রিক্সাওয়ালা মামা কীভাবে সিগন্যাল দেয় সেটা দেখেন। রিক্সাওয়ালা মামা কিন্তু হাত দিয়ে সিগন্যাল দিছে, এটা হচ্ছে একটা টেকনিক। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে এলাম সেক্টরের ভিতরে রাস্তাঘাট দেখতে কেমন। বন্ধুরা রিক্সায় অনেক কষ্ট করে উঠলাম, কারণ হচ্ছে আপনার রাত হলে রিক্সাওয়ালারা যে ভাড়া চায় না, যেটা আসলে মনে হচ্ছে যে বিহার গেট ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এতটাই ভাড়া চায়। বন্ধুরা দেখেন রাতের সেক্টরের রাস্তাগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, সারি সারি লাইট জ্বলতেছে এবং গাছগাছলাগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে সেক্টরের ভিতরে রাস্তাগুলো। অন্য সব রাস্তা থেকে আপনার সেক্টরের ভিতরে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় মোটামুটি। বন্ধুরা রিক্সাওয়ালা আমাকে বললাম যে মামা আপনারা রাত হলে কেন এত ভাড়া চান? ওনারা বললো যে ভাই এটা হচ্ছে আসলে আমরা ভাড়া চাই না, তখন রিক্সা কম থাকে, মানুষ যাইবে এটা চিন্তা করেই আসলে অনেকে ভাড়া বেশি চেয়ে বসে থাকে, ঠিক আছে। ও তারপর আমি বললাম যে মামা এই হলো আপনাদের গোপন মানে এই হচ্ছে টিক্স না, এই যে 3 রাস্তার মোড়টা দেখতেছে না, এই যে দারোয়ানটাই কিন্তু এখানে সারা রাতে ডিউটি করবে, এটা উনি হচ্ছে গাড়ি যাতে এদিক সেদিকে না যায়, সেক্টরের ভিতরে কোনো ভারী গাড়ি না ঢোকে এই ডিউটিটা করবে। বন্ধুরা দেখেন কুকুরও কিন্তু আপনার রাস্তা পার হইতেছে সেক্টরের ভিতরে, তারও কিন্তু নিরাপত্তা আছে, কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখেন এখানে আপনার অনেক সুন্দর সুন্দর রাস্তাঘাট, এখানে আপনার প্রতিটা রাস্তা বা বাড়িতে কিন্তু সেক্টরের ভিতরে দারোয়ান আছে। আরে বাবারে সাইকেল আলার অবস্থা আছে, ডিঙ্গু ডিঙ্গুতে কি জোরে জোরে যাতে রিক্সার আগে যায় সাইকেল। রিক্সাওয়ালা মামা কিন্তু কম যেত না, সাইকেলটা দেখে উনি কিন্তু জোরে জোরে চালানো শুরু করে দিচ্ছে। দেখেন পরে পাল্লা দিয়ে একটা গাড়িতে তো সামনে একবার সোহে পুরো আলো দিয়া জড়াইয়া লাইছে, দেখেন কি আরে আল্লাহ। এখান থেকে বেশি হচ্ছে আপনার সেক্টরের ভিতরে মনে করেন প্রাইভেট কার আর হচ্ছে আপনার রিক্সায় বেশি চলে। বন্ধুরা দেখেন আপনারা কি জানেন রিক্সাওয়ালারা কিন্তু আপনার আসলে অনেক পরিশ্রম করে, অনেকে বুঝে না, কিন্তু আবার অনেক রিক্সাওয়ালারা আছে কিন্তু মনে করেন অনেক ঘাট তারা। বন্ধুরা এখানে পাশের সেক্টরে আপনার একটা পার্ক আছে অনেক সুন্দর, যেখানে মানুষ হচ্ছে ময়মরবিরা কিন্তু আপনার এই রাত বা দিন হলে জগিং করে, যেটাকে বলে এই সেক্টরের ভিতরে মনে করেন এদিকে ওদিকে ঘুরে শুধু আমরা এই কাজগুলো করে থাকি। এখানে করলে কি যাদের মনে করেন এই যে ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এটা করলে স্বাস্থ্য কমে বা ঘাম ঝরাইলে আপনার শরীর ভালো থাকে, এইগুলো করে থাকে। বন্ধুরা একটা ভিড়, এখানে ভিড়টা এত উঁচা ছিল আর রিক্সার ব্রেক দেনে ধাম করে উপরে থেকে নিচে পড়ে গেছে মনে হচ্ছে। দেখেন বন্ধু সেক্টরের ভিতরে কিন্তু সারি সারি রিক্সা, খালি রিক্সা আর রিক্সা, দেখেন আর গাড়ি আর গাড়ি, প্রাইভেট গাড়ি আর গাড়ি। বন্ধুরা আপনারা দেখতে থাকেন, সামনে কিন্তু একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো কি জানেন, সামনে কিন্তু একটা রেড চিকেনের দোকান আছে। বন্ধু চল রেড চিকেন খাই। দেখেন এই যে উত্তরা হাই স্কুলের সাথেই কিন্তু আপনার রেড চিকেনের দোকান, মানে এটা হচ্ছে হাই স্কুলের সাথে দিছে, কারণ হচ্ছে স্কুলের ফলাফানগুলো যে এই যে আপনার পকেট থেকে কয় টাকাগুলো লইয়া আইয়ে কিন্তু এনে মনে করেন রেড চিকেন খায়। বন্ধুরা চল না চল আমরা রেড চিকেন খাই। দেখেন রিক্সাওয়ালা আমাকে কিন্তু সিগন্যাল দিচ্ছে যখন বলছে চল খাই, কারণ মামা ভাবছে যে আমরা এখানে নেমে যাবো না। মামা করা কিছু না, আমরা কিন্তু এখানে নামবো না, আমরা সামনে যে নামবো আপনি যেতে থাকেন। বন্ধুরা এখানে কিন্তু অনেক মোটামুটি বাইকও চলে বেশি, কিন্তু বাইক কি কম, রিক্সা আর প্রাইভেট কারই হচ্ছে বেশি সেক্টরের ভিতরে। আমরা এখন ডানে যাব, ডানে যে হচ্ছে দেখেন রিক্সাওয়ালা মামা কিন্তু ডানে যাওয়ার জন্য সিগন্যাল দিছে। হুন্ডা বা হচ্ছে গাড়ির কিন্তু আপনার সিগন্যাল দেয় যে কোনো দিকে যাইতে হলে, ডাইন দিকে যাইতে হলে ডাইন দিকের আপনার ইন্ডিকেটার সিগন্যাল দেয়, কিন্তু রিক্সাওয়ালা মামারা কিন্তু ডাইন দিকে গেলে ডাইন হাত জায়গায়, বাম দিকে গেলে কিন্তু বাম হাত জায়গায়। দেখেন আরে পিসির রাস্তা কিছু করে খেয়া মোবাইল টিপে রাস্তা দিয়ে আড়ে, তোর যদি একটা গাড়ি মাইরে দেয় তুই কি করতে পারবি? করতে পারবি কি? তুই কিছু করতে পারবি? তুই কেন ওই বাইরে থাকবি? তুই পোলাপান মানুষ, তুই থাকবি বাসার ভিতরে, বাসায় গেম খেলবি, মোবাইল টিপি বাসার ভিতরে না চাষা? রিক্সাওয়ালা চাষা করলো আরে পোলাপান করেন না, পোলাপান আর মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এদিকে মুরব্বীরা 2-3 জন মিলে ঝগড়া করতেছিল, হায় রে ওই সিএনজি তুই এত আগে যাও কেন মগো? দেখছো রিক্সাওয়ালা কিন্তু সিএনজি লাই পাল্লা লয়ে লইছে, মানে ওর সাথে এই লয়ে লইছে, ওরে টান লয়ে লইছে, ফিকাম লয়ে লইছে সিএনজি লাই। আরে বন্ধুরা দেখেন সামনেই আমাদের দেখতে পারবেন এখানে ছোটোখাটো একটা বাজার আছে, যেখানে হচ্ছে আম শাকসবজি অনেক কিছু বিক্রি করে। এখানে রাত হলেই মনে করেন বাজার মেলে, সারাদিন ফাঁকা থাকে, রাত হলেই আপনার হচ্ছে বিভিন্ন বাজার ঘাট মিলে যায়। দেখতে থাকেন বন্ধুরা, সামনেই হচ্ছে এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় অবশ্য। এখানে হচ্ছে ওনাদের তো আসলে দোকান ভাড়া নাই, কারেন্ট বিল নাই। দেখেন সারি সারি আমের দোকান, সবজির দোকান, এখানে অনেক বৃষ্টি হচ্ছে, রাত কিন্তু এখন 12টা-1টা বেজে চলতেছে, কিন্তু তারপরে মানুষ কিন্তু এখানে আপনার এই দোকান থেকে জিনিসপত্র কিনতেছে দেখেন, আর এরাও কিন্তু বিক্রি করতেছে। এখানে কিন্তু সারি সারি দোকান। আপনারা কি জানেন অনেক গাড়ি ঘোড়া আইনাও কিন্তু ভিতরে ভিতরে রাখা হয়, ঠিক আছে। এই গাড়ি ঘোড়াগুলো মনে করেন আপনার এই কোথায় রাখবে, যেমন ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আইনা বিভিন্ন রাস্তার চিপায় চাপায় ওরে আল্লাহ এখানে রাখা হয়। এই সাইকেল আলো চাষা করতে লাগলো, দেখছো হলুদ করে মুরব্বী চাষা কি জোরে সাইকেল চালাইয়া যাইতেছে, বাপ রে বাপ, পুরোই তো পিকআপ লয়ে রয়েছে মুরব্বী চাষা, মনে হইতেছে যে 5 গিয়ারে টান দিস। চাষা একটু আস্তে টানেন না, আস্তে টানেন। এই চাষা কই গেল? চাষা দিয়ে হারাই গেছে সাইকেল লইয়া, চাষা এত জোরে কই গেল? চাষা গেছে পুরো উইডা চাষা হারাই গেছে রে। বন্ধুরা দেখেন আমরা ডানে যাওয়ার জন্য কিন্তু আপনার গাড়িতে সিগন্যাল দিছে এবং মোটরসাইকেল সেও ডানে যাওয়ার জন্য সিগন্যাল দিছে, কিন্তু আমরা কিভাবে যাব ডানে? আমরা
কীভাবে যাবো দেখেন, আমাদের রিক্সাওয়ালা চাচা কিন্তু হাত দিয়ে সিগন্যাল দিছে, এটা হচ্ছে রিক্সাওয়ালাদের সিগন্যাল, মানে এটা ম্যানুয়াল। দেখেন চাচা কিন্তু আবার গাড়িওয়ালাকে বলছে যে আস্তে আস্তে আসেন, হাত জায়গায় বলছে যে আস্তে আসেন আস্তে। সামনে একটা মোড় আছে, এখানে কিন্তু আপনার রাস্তা না গেলে এখানে চেকপোস্ট আছে, পুলিশ ধরতে পারে আপনাকে। চেকপোস্ট না, এখানে হচ্ছে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে, কারণ হচ্ছে এখানে অনেক এই ডিস্ট্রিক্ট গাড়ি না এখানে সামনে ভিড়িয়ে রাখে, থামায় রাখে, এই কোনো রাস্তাগুলো নষ্ট হয়ে যায়, সেক্টরের ভিতর রাস্তা। এই এটা মাদারীপুরের কিং সার্বিক না, এ বন্ধু এ সার্বিক, সার্বিক মামা তুই করো কি এনে? আর আল্লাহ মুখ মাদারীপুরে কিং সার্বিক এনে দেখছো, আল্লাহ দেন এনে কিন্তু মানুষ বইয়ে বই আড্ডাও মারে, দেখছেন সেক্টরের ভিতরে কি মজা। এখানে কিন্তু রাত 12টা আর একটা নাই, 2টা নেই, এখানে মনে হয় কি দিনের মতো, বুঝলেন, মানুষ ওলামান হাঙ্গার আয় ধরে এখানে মনে করেন ঘুরে আর হচ্ছে আড্ডা মারে। দেখেন আরে এদের আবার অটোরিক্সা করতে, এই তোর তোর পাশার ভিত্তিতে লাল হতে পেরে গেছে, এই অটোরিক্সা, আরে দেয় না পাশার ভিত্তিতে লাল হতে পেরেছে। এদের মুখ আরো একটা সার্বিক মামা না, ওই সার্বিক মামাই যাইতেছে, ও সার্বিক মামা মোরে লইয়ে যাও, মোরে লইয়ে যাও, তোমরা এবার টিকিটের দাম রাখছো সার্বিক মামা ঈদের সময় 650টা। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এরকম নিত্য নতুন ভিডিও পেতে।